শোনো দিদি, পরিষ্কার বলে দিচ্ছি, দোতলার ঘরগুলো কিন্তু আমি নেব। একতলায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। গাছে কাঁঠাল আর গোফে তেল। দোতলা সবচেয়ে বড় আর সবচেয়ে খোলামেলা ঘরে একে থাকে জানিস তো, তোর শাশুড়ি মা। সে শুধু আমার না, তোমারও প্রণম্য শাশুড়ি। সেইটাই তো সমস্যা, এত বয়স হলো তবু একটা বড় ঘর আঁকড়ে বসে আছে, লজ্জাও লাগে না? সত্যি, শ্বশুর মশাইও বেঁচে ছিলেন যখন, তখন না হয় তবু একটা কথা ছিল, বাড়ির কর্তা বলে কথা। তিনিও তো মারা গেলেন 1 মাস হয়ে গেল। তাও ঘরটা ছাড়ার নাম নেই। ছেলেপুলেরা বড় হচ্ছে, তাদেরও তো একটা বড় ঘর চাই নাকি? পড়াশোনা আছে। দেখ কাজল, দোতলা একতলা মিলিয়ে যতগুলো ঘর আছে সমান ভাগে ভাগ হবে। আমি কি শুধু একতলায় পৌঁছবো নাকি? সব উপরের ঘর তুই একা নিবি তা তো আর হয় না। সে ঠিক আছে, তবে তোমার ছোট দেওরকে কিন্তু দোতলা থেকে এবার নামতে হবে। বেশ এতদিন মায়ের পাশের ঘরে জাঁকিয়ে বসেছিল। ঠিক বলেছিস, এবার নিচের তলার কোণার দিকের ঘরটা ওকে দিয়ে দেব। একা মানুষ, কত আর জায়গা লাগে। আমার মনে হয় কি, আমাদের কর্তারা বাড়ি ফিরলে বরং এইগুলো নিয়ে কথা বললে ভালো হয়। পরে সুযোগ বুঝে ছেলেরাই মাকে বলুক। সেই বরং ভালো হবে। আচ্ছা, আমি নিচে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। এখন তো আবার আলাদা করে এক প্রস্ত নিরামিষ রান্নার চাপ। আমি বাবু এত পারবো না। সত্যি যত জ্বালা। যাও তুমি, আমি আসছি। মা, ওষুধগুলো খেয়েছো? হ্যাঁ রে, এই তো জলখাবার খেয়েই তো খেলাম। ঠিক আছে, আমি বেরোবো একটু পরেই, না হলে আবার দেরি হয়ে যাবে। শোন না, তুই অফিস থেকে ফেরার পথে পাড়ার লাইব্রেরি থেকে কটা বই নিয়ে আসিস তো। সে আমি অফিস থেকে ফিরে যাব না হয়। আর শোনো, দুপুরে খেয়ে বিশ্রাম করবে, আবার ছাদে দুপুরে গিয়ে বসে থেকো না। এই এত বড় ঘরটা আমাকে যেন গিলে খেতে আসে। তোর বাবা যখন ছিল, তাও কথা বলে গল্প করে সময় কাটতো, আর এখন আবার ওই এক কথা মা, বাবা চলে গেছেন, সে তো আমাদেরও সবারই দুঃখ। কিন্তু তুমি যদি এমন করো, তোমার তো শরীর খারাপ হবে। এখন আমার বাঁচা মরার আর কি কোনো মানে আছে? এইসব কথা রাখো, ঘরে না থেকে বাড়ির সামনের বাগানে গিয়ে বসবে না হয় বিকেলে। কিছুই আর ভালো লাগে না রে। তোর বাবার সাথে সাথে আমিও যদি... আহ মা, তোমাকে বলছি না এসব কথা না বলতে। আচ্ছা, আমি বেরোচ্ছি, তুমি সাবধানে থাকবে। আমি চলে আসবো না হয় তাড়াতাড়ি। সাবধানে যাস বাবা। খেয়েছিস? না, এই খেয়েই বেরোবো, আসছি। দুগ্গা দুগ্গা। আজকেও শুধু ডাল ভাত? বড়দা তো সকালে মাছ এনেছে দেখলাম। হ্যাঁ এনেছে তো, তবে সে পরে রান্না হবে। সকাল সকালে এত রান্না করা সম্ভব না। তাই বলে শুধু ডাল ভাত? একটা ডিম তো ভেজে দাও, সারাদিনের জন্য বেরোবো। দেখো রবি, এত খাটতে পারবো না। যা দিচ্ছি তাই দিয়ে খেয়ে যাও। মুখের কাছে রোজ খাবার তুলে দিচ্ছি, এই যথেষ্ট। আর শোনো, দোতলার এই ঘরটা এবার তোমাকে ছাড়তে হবে। ছাড়তে হবে মানে? তুমি একা মানুষ, কত আর জায়গা লাগে? আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, পড়াশোনা বাড়ছে, একটা বড় ঘর না হলে চলে নাকি? তুমি কাল পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবে, বুঝলে? আর পরে মাকেও বলবো তার ঘরটা খালি করে দিতে। নিচের কোণের ঘরটায় তোমরা দুজনেই থাকতে পারবে, তাই না দিদি? হ্যাঁ ঠিকই তো, বাবা নেই তাই তো মায়ের অত বড় ঘরের দরকার নেই। আর তুমিও ব্যাচেলার, একটা ঘরেই তুমি আর মা থাকতে পারবে, আর সবসময় দেখাশোনাও করতে পারবে মার। এসব কি বলছো বলো তো তোমরা? বাবা মারা গেছে এইমাত্র কয়েকদিন হলো, আর তার মধ্যেই তোমরা মাকে ঘর থেকে বার করে দিতে চাইছো? ঘর থেকে বের করে দিচ্ছি কোথায়? উপরতলার বদলে নিচে এসে থাকতে বলেছি শুধু। আর মায়েরও তো বয়স হচ্ছে, সিঁড়ি ওঠানামাও তো অসুবিধার। মা তো মোটামুটি সুস্থই, অল্প কিছু ওষুধ যা খেতে হয়। সিঁড়ি ওঠানামার সমস্যা তো নেই মায়ের। আসল কথা বলো যে দোতলার খোলামেলা ঘরটা তোমরা দখল করতে চাও। দখল করার কি আছে? এই বাড়িতে আমাদেরও অধিকার আছে।
আর এত দরদ দেখাচ্ছ মায়ের উপর যেন তোমার নিজের মা। সৎ মা, বুঝলে, সৎ মা। বাবার এত সম্পত্তি ছিল আর তোমরা 3 ভাই ছোট ছোট ছিলে। সবই টাকার খেলা, বুঝলে তো? এইসব কি যা তা বলছো তোমরা? আমরা 3 ভাই যে নিজের সন্তান নয় সেটা মা কখনো আমাদের বুঝতে দেয়নি, বুকে করে আগলে রেখেছে। ওসব বাজে কথা রাখো। কার মনে কি আছে সব আমরা জানি, বুঝলে? আমি আমার ঘর ছেড়ে দিচ্ছি, কিন্তু মাকে ওই ঘর ছাড়তে বলো না। বাবা মারা যাওয়ার পর থেকেই মা কেমন চুপচাপ হয়ে গেছে। ওই ঘরে বাবার কত স্মৃতি রয়েছে। শোনো, এসব ফালতু সেন্টিমেন্ট রাখো তো। এখন এসব কথা বলে লাভ নেই। তুমি তাড়াতাড়ি খেয়ে বেরো। সারাদিন তো আর রান্নাঘরে পড়ে থাকতে পারবো না। এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি বেরোলাম। আজ রবিকে কথায় কথায় বলে দিয়েছি উপরে মায়ের বড় ঘরটা আর পাশের ওর ঘরটা খালি করে দিতে। ভালোই করেছো। ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ওদেরও তো বেশি জায়গার দরকার। তবে শোনো, কাজল ভাবছিল পুরো দোতলাটাও নেবে। সে কিন্তু হবে না। আমিও বলে দিয়েছি যে 1 তলা 2 তলা সমান ভাগ হবে। সবই বুঝলাম, কিন্তু মাকে ওই ঘরটা ছেড়ে দিতে বলা কি ঠিক হবে? রাখো তো তোমার মায়ের কথা। সারাদিন শুয়ে বসেই তো আছে, খাচ্ছে দাচ্ছে আর বই পড়ে উদ্ধার করছে। তাও যদি নিজের মা হতো। সৎ মা, তাকে নিয়ে এত আদিক্ষেতা বন্ধ করো। তা ঠিক নয়। তবে আকাশ কি রাজি হবে মাকে নিচের ঘরে রাখতে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। আমি তো কাজলের সাথে কথা বলে দেখেছি, ওদেরও তাই ইচ্ছে। তবে রবি রাজি হবে না। তোমার এই ছোট ভাইয়ের কথা আর বলো না তো। কথাটা সকালে বলতেই কত কথা শুনিয়ে দিল আমাদের। এতই যত দরদ মাকে নিয়ে আলাদা থাকুক, ভালোই তো চাকরি করে। দেখি একবার আমি আকাশের সাথে কথা বলে। শোনো, আমি বলি কি, মাকে কোনো আশ্রমে পাঠিয়ে দাও। এমনিও বসে বসে অন্ন ধ্বংস ছাড়া তো কিছু করে না। একেবারে আশ্রমে? তা কেন? মানে এই বাড়িতে এতগুলো ঘর, তারই একটাতে থাকুক না হয়। দরদ একেবারে উতলে উঠছে। নিজের মা হলে তাও না হয় একটা কথা ছিল। তোমার বাবার এত বড় বাড়ি, সম্পত্তি, সবকিছুর ভাগিদার তোমরা 3 ভাই। তা ঠিকই বলেছ। তোমার সৎমা যতদিন থাকবে ততদিন সম্পত্তির ওপর অধিকার ফলাবে। তাছাড়া একেবারে ফেলে দিতে তো বলছি না। আশ্রমে থাকবে, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবে। কিন্তু রবি? চুপচাপ থাকলে এই বাড়িতেই থাকবে, না হলে ওকেও বলবে নিজের পথ দেখে নিতে। হ্যাঁ রে রবি, সকালে বৌমারা তোকে কিছু বলছিল? বলছিল তোমাকে নিচের ঘরে পাঠিয়ে দেবে। এই ঘরটা নাকি তাদের চাই। এই ঘর ছেড়ে চলে যাব? এই ঘরে যে তোর বাবার কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। বাবা মারা যাবার পরেই ওরা তোমাকে এই ঘর থেকে বার করে দিতে চাইছে। আমি কিছুতেই তা হতে দেব না। থাক রে, ওদের যদি এই ঘরটা লাগে লাগুক, বাচ্চারাও তো বড় হচ্ছে। কি বলছো মা? বড়দা ছোটদা তোমার সাথে আজ কথা বলবে বলেছে। বৌদিরাও তো তাই চায়। ঠিক আছে, হাসুক না ওরা। যেটা সবার ভালো হয়, সুবিধা হয়, সেটাই করা যাবে। আমি ভাবতেই পারছি না, এই কদিনে সবই কেমন পাল্টে গেল। আমার জন্য অত চিন্তা করিস না রে, আমার আর কদিন। দেখুন মা, অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। হ্যাঁ মা, আপনার তো বয়স হয়েছে, এইসব সংসার ধর্ম অনেক করেছেন। এবার বরং একটা আশ্রমে গিয়ে শান্তিতে একটু বিশ্রাম নিন। আশ্রম মানে? তোমরা তো বলেছিলে 1 তলার কোন একটা ঘরে থাকার কথা। আহা, বলেছে বটে, কিন্তু আশ্রমে থাকলে মা ভালোই থাকবে। এখানে একা থাকে, ওখানে লোকজন থাকবে, অনেক বুড়ো বুড়ি। হ্যাঁ ঠিকই তো, আমারও তাই মত। বুড়ো হলে বৃদ্ধাশ্রমে থাকাই ভালো। বড়দা ছোটদা, তোরা কিছু বলবি না? মায়ের সাথে এত বড় একটা অন্যায় হচ্ছে দেখেও তোরা মুখ বুজে থাকবি? আহ রবি, থাক না, ওরা যা চাইছে তাই হবে। দেখ রবি, মায়ের তো আপত্তি নেই, আর এখানে সবসময় মায়ের দেখাশোনার জন্য তো কারো পক্ষে বসে থাকা সম্ভব নয়। তাই বলে আশ্রম? আমরা নিজের লোক, আমাদের কাছে মা সেফ। আশ্রমে বাইরের লোক সবাই, মা সবার সাথে থাকবে কি করে? সে তো একটু মানিয়ে নিতেই হবে।
আমরাও তো এতদিন কত কষ্ট করে মানিয়ে নিয়েছি এই বাড়িতে। তোমরা ঠিকই বলেছ, আমিও বুঝতে পেরেছি এ বাড়িতে আমার আর কোনো স্থান নেই, মান সম্মান তো নেই। আমার বড় দুই ছেলেও তো দেখছি এটাই চায়। হ্যাঁ মা, আমরা সবাই আলোচনা করে দেখলাম তুমি আশ্রমে ভালোই থাকবে। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। তবে রবির কি হবে? কেন, ও তো বিয়েও করেনি আর চাকরিও করে, তা অন্য কোথাও একটা ব্যবস্থা করে নিক না। সেই ভালো, আমি আমার যা সঞ্চিত টাকা আছে তাতে রবিকে একটা ছোট বাড়ি কিনে দেব। মা, কি বলছো তুমি? হ্যাঁ রে, আমি না হয় বৃদ্ধাশ্রমে কোনোভাবে কাটিয়ে নেব, তোর একটা মাথা গোজার জায়গা তো দরকার। হ্যাঁ, তাহলে ভালোই হবে। আমরা দুই যা পুরো বাড়িটা আধা আধি ভাগ করে নিতে পারবো, তাই না রে কাজল? হ্যাঁ দিদি, পুরো বাড়িটাতেই আমরা দুজন। না, হতে একটু অসুবিধা আছে। আবার কি অসুবিধা মা? কোনো অসুবিধা হলে আমরাই দেখে নেব। আপনারা দুজন কবে যাবেন দেখুন, আমাদের তো আবার সব ঝাড়পোছ করে শিফট করতে হবে। সে আমরা চলেই যাব, তবে বললাম না একটু অসুবিধা আছে। এই বাড়ির উইল তোমার বাবা নিজের হাতে করে গিয়েছে। কেন, কি আছে সেই উইলে? উইলে লেখা আছে স্পষ্টভাবে যে এই বাড়ি তোমরা 3 ভাই ভোগ করতে পারবে। তবে আমাকে যদি কোথাও পাঠিয়ে দাও, যেমন আত্মীয়ের বাড়ি বা বৃদ্ধাশ্রম, তবে এই বাড়ি সম্পূর্ণভাবে তাদের হস্তান্তরিত করা হবে। মানে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠালে এই বাড়িটাও সেই বৃদ্ধাশ্রমের হয়ে যাবে? তার মানে তুমি বৃদ্ধাশ্রমে থাকলে এই বাড়িতেই থাকবে, আর অন্যরা মানে এই দাদারা বৌদিরা সব বাড়ি ছাড়া। হ্যাঁ, তাই তো লেখা আছে। তোর বাবা তো অতি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কি বুঝেছো তোমরা? রবিকে তো আমি আমার জমা টাকা দিয়ে বাড়ি কিনে দেব, কিন্তু তোমরা এবার তোমাদের পথ দেখো। বুঝেছো? আমরা তো পথে বসে গেলাম। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কলাপাতায় পান্তা ভাত। নামগুলি হলো স্বপ্নীল খান বাহারিন থেকে, কেয়া হবিগঞ্জ নিজামপুর বাংলাদেশ থেকে, সুমিত মণ্ডল উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, শুভদীপ মৈনান গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে, সাবরিনা আক্তার লক্ষ্মীপুর বাংলাদেশ থেকে, সুমনা চৌধুরী নদিয়া পশ্চিমবঙ্গ থেকে, সুমাইয়া কুড়িগ্রাম বাংলাদেশ থেকে, শ্রাবন্তী মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, আদ্রিকা ঢাকা বাংলাদেশ থেকে, মিনু দাস কাকদ্বীপ পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, রবির মা কি সত্যিই বাড়ি ছাড়া হয়েছিলেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।